নাম মোহাম্মদ সজীব। একদিন আমার বাড়িতে কেউ ছিল না। আমার রুমে আমি শুয়েছিলাম একাই। কিছুতেই ঘুম আসছে না। ফাঁকা বাড়ি, মনে একটু ভয় ভয় অনুভব হলো। তারপর একটু চোখ লাগতেই বাইরে শুনতে পাই কার যেন কান্নার আওয়াজ। ঠিক যেন আমার জানালার পাশে সেই অচেনা কান্নার আওয়াজ। তারপর হাতে মোবাইলটা নিয়ে আমার রুম থেকে আমি বের হলাম আর চিন্তা করলাম, হঠাৎ এত রাত্রে কার কান্নার আওয়াজ হতে পারে। তাই রুম থেকে বের হয়ে আমার বারান্দার দরজার কাছে এগিয়ে গেলাম। তারপর বারান্দার গেট খুলে আমি আঙ্গিনায় বের হলাম। দেখলাম না, আমার বাড়িতেও কেউ নেই। কিন্তু এই কান্নার আওয়াজ কিছুতেই যেন বন্ধ হচ্ছে না। তারপর ধীরে ধীরে একদম আমার বাইরের গেটে চলে গেলাম। বাইরের গেটে গিয়ে গেটটা খুলে বাইরে বের হলাম। আমার বাইরে বাঁশ ঝাড়। আমি চতুর্দিকে ভালো করে তাকাচ্ছি, কিন্তু না, ওই সময় কান্নাটি একদম বন্ধ। কোনো কান্নার সাউন্ড নেই। আমি চিন্তা করলাম, এইমাত্র শুনলাম কান্নার আওয়াজ, এখন আর কান্না নেই। এমন ঘটনা কেন যেন আমার সাথেই হচ্ছে। তারপর কি করলাম, আমার পাড়ার ভিতর দিয়ে সেই সরু গলি দিয়ে যেতে শুরু করলাম। সামনে একটি দোকান আছে, একটি পুকুর আছে, সেই দিকে যেতে শুরু করলাম যে আসলে কোনো মানুষ কান্না করছে কিনা। কিন্তু সেই সময় কান্নাটি ছিল বন্ধ। তারপর সেই পুকুর ঘাটের কাছে যেতেই আমার চাচার ছিল ছোট্ট একটি বাগান। বাগানের পাশে কিন্তু আমার অনুভব হচ্ছে সব সময় আমার পেছনে কে যেন হাঁটছে। তারপর আমার বাড়ির কাছে যেতেই আবার সেই কান্নার আওয়াজ, দূর থেকে কান্নার আওয়াজ পাচ্ছি। তারপর সেই দিকে আবার হাঁটা শুরু করলাম। আমার পাড়ার সেই সরু গলি দিয়ে হাঁটছি। হাঁটতে হাঁটতে চিন্তা করছি, আমি হাঁটছি কিন্তু কান্নাটি আরো দূরে যাচ্ছে। আমি চিন্তা করছি, কে এত রাত্রে কান্না করে? কোনো মহিলা মানুষ কান্না করছে কি? তারপর একেবারে পাড়ার শেষ মাথায় চলে গেলাম, কিন্তু না, কোথাও কোনো মানুষ নেই। কিন্তু সেই কান্নার আওয়াজটি এখন আর বন্ধ হয়নি। দূর থেকে পাচ্ছে সেই কান্নার আওয়াজ, যেন জলদান্ত মানুষ কান্না করছে। তারপর কি করলাম, চতুর সাইড ভালো করে দেখছি, কিন্তু না, কোথাও কাউকে পাচ্ছি না। কিন্তু কানে আমার সেই কান্নার আওয়াজটা এখনো ভাসছে, দূর থেকে কান্নার আওয়াজ।
তারপর কি করলাম, সে বাড়ি থেকে বের হলাম, অন্য একটা ছোট বাড়িতে আসলাম। কিন্তু না, সবাই ঘুম। আমাদের পাড়ায় একদম শুনশান এলাকা মনে হচ্ছে, সবাই ঘুমিয়ে গিয়েছে, কেউ জাগিয়ে নেই। আমি একাই ঘুরছি আর একাই খুঁজে চলছি এই কান্নাটা কোথায় থেকে আসে। কিন্তু কান্না এখন কিছুতেই বন্ধ হয়নি। দূর থেকে সেই কান্নার আওয়াজ আমি খুঁজেই চলেছি, কে কান্না করে এত রাত্রে। তারপর একটা বাড়িতে চলে আসলাম, একদম শুনশান পরিবেশ। না, কোথাও কেউ নেই, শুধু কান্নার আওয়াজটি পাচ্ছি, কিন্তু কোনো মানুষকে পাচ্ছি না। সামনে জমি, ধান ক্ষেত, একদম আমার পাড়ার শেষ মাথায় চলে এসেছি। আমি একাই। শুরু করলাম, ছোট্ট একটি বাঁশ ঝাড় পেলাম, কিন্তু ভালো করে লক্ষ্য করে দেখলাম এই কান্নাটি আসছে এই বাঁশ ঝাড় থেকে। এখানে কার যেন কবর আছে, পুরাতন একটি কবর। ওরে বাপরে বাবারে, আমি অনেক ভয় পেয়ে যাই। বেকট সাউন্ড, মায়াবী কান্না। আমি সেখান থেকে মোবাইলটা নিয়ে এক দৌড়ে আমার বাড়িতে চলে আসি। আর অনেক ভয়ে আমি যেন একেবারে আমার প্রাণটা বের হয়ে যায়। আল্লাহ, আমি জীবনও এত রাতে বের হইনি, শুধু এই কান্নার আওয়াজটি পেয়ে বের হয়েছি। কিন্তু আজকে আমার সাথে কি ঘটে গেল এইসব? আল্লাহ, তুমি আমাকে রহম করো আল্লাহ। আমি আল্লাহর কাছে অনেক আরাধনা করলাম, তারপর আমার বাড়িতে চলে আসলাম।